বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হামিদুর রহমান আজাদ তার একটি লেখায় তুলে ধরেছেন কারাগারে থাকাকালীন সময়ে দেলোয়ার হোসেন সাঈদীর সারাদিন কিভাবে কাটত তার একটি বিবরণ। নিজের স্মৃতিচারণ থেকে দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে হামিদুর রহমান আজাদ কি লিখেছেন সেই লেখায়, সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, দেলোয়ার হোসেন সাঈদীর সাথে তৎকালীন কেন্দ্রীয় কারাগারের ২৬ নং সেলে আমার প্রায় ২.৫ মাস জেল জীবন কাটানোর সৌভাগ্য হয়েছিল। সে সময়ের অনেক ঘটনা এখনও মনের মণিকোঠায় স্থান করে আছে। আল্লামা সাঈদী ছিলেন এমন সুন্দর সুন্দর গুণ বৈশিষ্ট্যে বিভূষিত একজন মানুষ, যার সবকিছু একটি বইয়ের সীমাবদ্ধ কলেবরে কলমের তুলিতে আঁকা কঠিন। আল্লামাকে দেখে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ও গম্ভীর প্রকৃতির মনে হলেও একান্ত পরিবেশে তিনি একদম সাদামাটা ও খুবই সহজ সরল মানুষ ছিলেন। জেলখানায় যাওয়ার পরদিন সকাল 10টার দিকে আমি গোসল করতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আল্লামা সাঈদী হাতে একটি বাটি নিয়ে আমার রুমে প্রবেশ করলেন, যাতে কিছু খাবার ছিল। তিনি আমাকে পাশে বসিয়ে খাওয়ালেন এবং নিজেও সাথে খেলেন। ওনার মতো একজন বড় মাপের মানুষ এই কাজটি এত আন্তরিকতার সাথে করলেন যা আমার চিন্তার বাইরের বিষয় ছিল। শুধু একজন হৃদয়বান ও সত্যিকার আদর্শবাদী মানুষের পক্ষেই এ ধরনের কাজ সম্ভব। তিনি কেবল আমার জন্যই এমন আচরণ করতে দেখেছি করেননি, বরং জেলখানায় যতদিন ছিলাম অন্য বন্দীদের সাথেও এই ধরনেরই সময়ে ২৬ নং সেলে আমাদের সাথে আরও ৩ জন বন্দী ছিলেন। তারা হলেন অবসরপ্রাপ্ত আইজিপি শহীদুল্লাহ সাহেব, শহীদুল হক ও খোদা বক্স। তারা সকলেই আল্লামা সাঈদী সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখতেন। আমরা একসাথে নামাজ পড়তাম এবং একই টেবিলে খাওয়া দাওয়া করতাম। সকালে বারান্দায় সোফায় বসে পত্রিকা পড়তাম। জেলখানায় বন্দি জীবন হলেও আল্লামা সাঈদী সবার খোঁজ খবর নিতেন এবং বিভিন্ন সময়ে আলাপচারিতায় সকলকে উজ্জীবিত রাখতেন। ফলে সেখানে সবসময় সুন্দর হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিরাজ করত। পরবর্তী সময়ে ২০১৮ ও ২০২০ সালে আমাকে কয়েকবার গ্রেফতার হয়ে বন্দি জীবন কাটাতে হয়, কিন্তু সে সময় কারাগারে পূর্বের মতো এত আন্তরিকতাপূর্ণ পরিবেশ না পেয়ে আল্লামা সাঈদীর শূন্যতা তীব্রভাবে অনুভব করেছি। তখন আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল কাশিমপুর ১ জেলখানায়, আর আমাকে কাশিমপুর ২-এ রাখা হয়েছিল। মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকলেও দুটি পৃথক জেলখানা হওয়ায় কাশিমপুর ১-এ গিয়ে আল্লামা সাঈদীর সাথে দেখা করার সুযোগ হয়নি। তবে মামলার হাজিরার জন্য পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত আদালতে আমাকে যখন আনা হতো, তখন একই গাড়িতে কাশিমপুর ১-এর কয়েকজন কয়েদিকে আনা নেওয়া করা হতো। সেসব কয়েদের মারফতে আল্লামা সাঈদীর সাথে সালাম আদান প্রদান এবং দুয়া বিনিময় করতাম। কারাভ্যন্তরে আল্লামা সাঈদীর প্রাত্যহিক জীবন নাজিম উদ্দিন রোডে অবস্থিত তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬ নং সেলে জেল কোড অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য একটি ইংরেজি ও ৩টি বাংলা পত্রিকা সরবরাহ করা হতো। আমরা সকালে নাস্তার পর বারান্দায় সোফায় বসে পত্রিকা পড়তাম। সেখানকার বন্দীরা সকলেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আল্লামা সাঈদী ছিলেন দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র। ওই সময়ের একটি দৃশ্য আমাকে অভিভূত করে। শীতের দিনের এক সকালে কয়েকজন ভিআইপি বন্দী বারান্দার সামনে রোদে বসে পত্রিকা পড়ছিলেন। তখন আল্লামা সাঈদী সাহেব রুম থেকে বেরিয়ে পত্রিকা পাঠের উদ্দেশ্যে আসেন। ওনাকে দেখার পর সকলে দাঁড়িয়ে গেলেন। উনি না বসা পর্যন্ত সবাই ওনার সম্মানে দাঁড়িয়েই থাকলেন। আল্লামা সাঈদী সাহেবের প্রতি সাবেক মন্ত্রী, এমপি, আইজিপি পর্যায়ের ব্যক্তিদের সম্মান প্রদর্শনের যে দৃশ্য আমি অবলোকন করেছি, তা ছিল সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ও উন্নত ব্যক্তিত্বের প্রভাব। কুরআনের মুফাসসির ও ইসলামিক স্কলার হিসেবে এদেশের মানুষের মাঝে ওনার সাংগঠনিক পরিচয়ের বাইরে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থান সর্বমহলে তৈরি হয়েছিল। আল্লামা সাঈদী মামলার হাজিরার জন্য আদালতে যাতায়াত করতেন। সকালে জেলখানা থেকে আদালতে যাওয়ার জন্য রওনা হলে সাধারণ বন্দীরা জেলের রাস্তায় ও গেটের পাশে ভিড় জমাত। ওনার সাথে সালাম বিনিময় ও আল্লামা সাঈদী ৫২ কর্তৃপক্ষ বন্দীদের বিরত রাখার জন্য মাইকে ঘোষণা দিত। এতেও বন্দীর মোলাকাত করার জন্য বন্দীরা হুমড়ি খেয়ে পড়ত। এই অবস্থা দেখে কর্ণিবৃত্ত হতো না।
হুজুরের দোয়া নেওয়ার জন্য অনেকেই কৌশলে আশপাশে চলে আসত। জেলগেটের পাশে বন্দীদের মৎস্য প্রশিক্ষণ দেওয়া হতো। অনেকে আল্লামা সাঈদীর মোলাকাত লাভের জন্য প্রশিক্ষণে নাম লেখাতো। এই দৃশ্য অবলোকন করে কারা কর্তৃপক্ষ এ প্রশিক্ষণও বন্ধ করে দিয়েছিল। এতে প্রতীয়মান হয় তিনি সকলের নিকট একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মূলত ওনার এই জনপ্রিয়তাই জালিম সরকারের রোষানলে পড়ার মূল কারণ। আল্লামা সাঈদী ছিলেন একজন পরোপকারী ও মানবদরদী ব্যক্তি। জেলখানায় বন্দী জীবনের কষ্ট নিয়ে জীবন যাপন করার পরও তিনি অন্য বন্দীদের কষ্টের খোঁজ খবর রাখতেন। একদিন কারাগারে আমি ফুড পয়জনিং এর কারণে অসুস্থ হয়ে পড়েছিলাম। খবর পেয়ে তিনি আমার রুমে ছুটে আসেন। দীর্ঘ সময় আমার পাশে বসে তিনি সেবা করেছিলেন এবং কারা কর্তৃপক্ষ ও ডাক্তারকে দ্রুত ডেকে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। সেদিন আমাকে নিয়ে ওনার যে পেরেশানি আমি লক্ষ্য করেছি তা আমাকে সচক্ষে দেখিয়ে দিয়েছে আল্লামা সাঈদী একজন অকৃত্রিম মানব দরদী মানুষ ছিলেন। একই ধরনের ঘটনা আমার আগে জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ক্ষেত্রে ঘটেছিল। ডাক্তার তাহের ভাই ওই সময় গ্রেফতার হয়ে ২৬ নং সেলে বন্দী ছিলেন। একদিন ওনার প্রচণ্ড জ্বর হয়। আল্লামা সাঈদী কারা কর্তৃপক্ষকে অনুরোধ করে রাত্রিবেলা ওনার এবং ডাক্তার তাহের ভাইয়ের কক্ষ লক আপ না করার ব্যবস্থা করেন। ডাক্তার তাহের ভাইয়ের ভাষ্য অনুযায়ী আল্লামা সাঈদী সারা রাত জেগে থেকে ওনার সেবা করেছিলেন। সেখানে আরও অনেককে বিভিন্ন সময় তিনি সেবা যত্ন দিয়েছিলেন, তা আমি তাদের জবানিতেই শুনেছি।